সাহসী যোদ্ধা থেকে কল্যাণের প্রতীক। হযরত যায়েদুল খাইর রাদিয়াল্লাহু আনহু এর বিস্ময়কর জীবন। তিনি ছিলেন জাহিলি যুগের অন্যতম বীর, যার শক্তি ও সাহসের খ্যাতি ছিল সর্বত্র। কিন্তু ইসলাম গ্রহণের পর তার জীবন পেল এক নতুন মোড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন খাইর বা কল্যাণ উপাধি, যা তার নতুন জীবনের প্রতিফলন। কিভাবে এই পরিবর্তন ঘটল? কি এমন ঘটনা ছিল যা তাকে ইসলামের পথে সম্পূর্ণভাবে নিবেদিত করল? আসুন জানি সেই অনন্য সাহাবীর গল্প, হযরত যায়েদুল খাইর রাদিয়াল্লাহু আনহু এর জীবনের অনুপ্রেরণামূলক অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমার মাঝে দুটি গুণ রয়েছে, যে গুণ দুটিকে আল্লাহ ও তার রাসূল পছন্দ করেন। এক, ধীরস্থিরতা। দুই, সহনশীলতা। মানুষ ভূগর্ভস্থ পানির ন্যায়। জাহিলি যুগে যারা শ্রেষ্ঠ, ইসলামের যুগেও তারা শ্রেষ্ঠ। এক মহান সাহাবীর দুটি চিত্র আমি তুলে ধরছি, যার প্রথম চিত্রটি এঁকেছে জাহিলি যুগের হাত, আর দ্বিতীয় চিত্রটি তৈরি করেছে ইসলামের হাত। সেই সাহাবী হলেন যায়েদুল খাইল। জাহিলি যুগে মানুষ তাকে এ নামেই ডাকত, আর ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যায়েদুল খাইর নামে ডাকতেন। প্রথম চিত্রটি সাহিত্যের গ্রন্থসমূহ বর্ণনা করে বলে, শাইবানী বনু আমিরের এক বৃদ্ধ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, এক কঠিন দুর্ভিক্ষ এলো। গৃহপালিত পশু আর শস্য তাতে ধ্বংস হয়ে গেল। তখন আমাদের গোত্রের এক ব্যক্তি তার পরিবার পরিজন নিয়ে হিরায় চলে গেল। সে তাদের সেখানে রেখে বলল, আমি তোমাদের নিকট ফিরে আসা পর্যন্ত তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করবে। সে কসম খেল তাদের জন্য কিছু উপার্জন করা ছাড়া তাদের নিকট ফিরে আসবে না, অথবা সে মৃত্যুবরণ করবে। সে কিছু পাথেয় নিল এবং সারা দিন হাঁটল। সন্ধ্যা ঘনিয়ে এলে সামনে একটি তাঁবু দেখতে পেল। তাঁবুর অদূরে একটি ঘোড়ার বাচ্চা বাঁধা। সে বলল, এ হলো প্রথম লব্ধ সম্পদ। ঘোড়ার বাচ্চার নিকট গিয়ে তার বাঁধন খুলতে লাগল। সে যখন তাতে আরোহণ করার ইচ্ছে করল, তখন একটি কণ্ঠস্বর শুনতে পেল। তাকে ডেকে বলছে, ঘোড়াটি ছেড়ে দাও, নিজের জীবন বাঁচাও। লোকটি তা রেখে চলে গেল। তারপর 7 দিন হাঁটল। অবশেষে এক উটের চারণভূমিতে গিয়ে পৌঁছল। তার পাশে একটি বিরাট তাঁবু। তাঁবুতে একটি চামড়ার গম্বুজ। লোকটি মনে মনে বলল, নিশ্চয়ই এ চারণভূমিতে উট আছে, আর এ তাঁবুতেও নিশ্চয়ই কোনো মানুষ আছে। লোকটি তাঁবুতে সন্ধানী দৃষ্টি মেলে দেখল, সূর্য তখন অস্তমিত হচ্ছে। সে দেখতে পেল একজন অত্যন্ত বয়োবৃদ্ধ ব্যক্তি তাঁবুর মাঝে বসে আছে। লোকটি বৃদ্ধ লোকটির অজ্ঞাতসারে তার পশ্চাতে গিয়ে বসল। অল্প কিছুক্ষণ পরই সূর্য অস্তমিত হলো। একজন অশ্বারোহী এলো। তার চেয়ে বিশাল ও দীর্ঘদেহী অশ্বারোহী ইতিপূর্বে দেখা যায়নি। সে একটি উঁচু ঘোড়ায় আরোহণ করে এলো। তার উভয় পাশে দুজন দাস, একজন ডান পাশে, আরেকজন বাম পাশে। তার সাথে রয়েছে প্রায় 100 উষ্ট্রী। সবার সামনে একটি বিরাট উষ্ট্র বসে পড়লে তার পাশে উষ্ট্রীগুলো বসে পড়ল। তখন অশ্বারোহী ব্যক্তিটি একটি হৃষ্টপুষ্ট উষ্ট্রীর দিকে ইঙ্গিত করল এবং একজন দাসকে বলল, এই উষ্ট্রীটির দুধ দহন করো। দাস তা থেকে দুধ দহন করল, পাত্র ভরে তা বৃদ্ধের সামনে রাখল এবং দূরে সরে গেল। বৃদ্ধ তা থেকে 1 ঢোক বা 2 ঢোক পান করে রেখে দিল। লোকটি বলেছে,
আমি তখন লুকিয়ে সন্তর্পণে তার নিকট গেলাম এবং পাত্রটি নিলাম। তারপর সবটুকু দুধ পান করলাম। দাস এসে পাত্রটি নিল এবং বলল, হে মনিব, সবটুকু দুধ খেয়ে ফেলেছেন। অশ্বারোহী আনন্দিত হয়ে অন্য একটি উষ্ট্রির দিকে ইঙ্গিত করে বলল, এই উষ্ট্রিটির দুধ দহন করো। দাস তার নির্দেশ পালন করল। বৃদ্ধ তার থেকে এক ঢোক পান করে রেখে দিল। আমি তখন তা নিলাম এবং তার অর্ধেক পান করলাম। সবটুকু পান করতে অপছন্দ করলাম, যেন অশ্বারোহীর মনে কোনো সন্দেহ সৃষ্টি না হয়। তারপর অশ্বারোহী দ্বিতীয় দাসকে একটি বকরি জবাহ করতে নির্দেশ দিল। দাস তা জবাহ করলে অশ্বারোহী নিজে বৃদ্ধের জন্য তা থেকে গোশত ভুনা করল এবং তাকে খাওয়ালো। বৃদ্ধ তৃপ্ত হলে সে ও তার দাস খেল। এর কিছুক্ষণ পরই সবাই তাদের বিছানায় গেল এবং গভীর ঘুমে নিমজ্জিত হয়ে নাক ডাকতে লাগলো। আমি তখন উষ্ট্রটির নিকট গেলাম, তার বাঁধন খুলে ফেললাম, তাতে আরোহণ করলাম। উষ্ট্রটি চলতে লাগলো, তার পিছু পিছু সবগুলো উষ্ট্রি চলতে শুরু করলো। সারা রাত আমি চললাম। দিনের আলো ছড়িয়ে পড়লে আমি চারদিকে দৃষ্টি ফেললাম, কিন্তু কাউকে আমার অনুসন্ধানে দেখলাম না। আমি আবার ছুটতে লাগলাম। দিবসের সূর্য বেশ উপরে উঠে গেছে। তারপর আমি ফিরে তাকিয়ে কিছু একটা দেখতে পেলাম, যেন তা একটি ঈগল বা অন্য কোনো বড় পাখি। তা আমার নিকটবর্তী হতে লাগলো। অবশেষে আমি তাকে চিনতে পারলাম, সে এক অশ্বারোহী। আমার আরও নিকটবর্তী হলে আমি বুঝলাম সে এগুলোর মালিক, এগুলোর তালাশে এসেছে। আমি তখন উষ্ট্রটি বেঁধে তুনির থেকে তীর নিলাম এবং ধনুকে তা যোজনা করলাম। উষ্ট্রটি আমার পশ্চাতে দাঁড় করালাম। তখন অশ্বারোহী দূরে দাঁড়িয়ে গেল। আমাকে বলল, উষ্ট্রের বাঁধন খুলে দাও। আমি বললাম, মোটেও না। আমি হীরায় ক্ষুধার্ত পরিবার রেখে এসেছি। আমি কসম করেছি আমি সম্পদ না নিয়ে তাদের নিকট ফিরে যাব না, অথবা মৃত্যুবরণ করব। অশ্বারোহী বলল, নিশ্চয়ই তুমি একজন মৃত। উষ্ট্রটির বাঁধন খুলে দাও। কত ভাগ্য কোথাকার। আমি বললাম, আমি কিছুতেই তা খুলব না। অশ্বারোহী বলল, তোর মরণ হবে দেখছি, নিশ্চয়ই তুই প্রবঞ্চিত। তারপর বলল, উষ্ট্রের রশিটি তুলে ধর। তাতে 3টি গ্রন্থি ছিল। সে আমাকে জিজ্ঞেস করলো, বলতো কোন গ্রন্থিটিতে আমি তীরবিদ্ধ করব। আমি মাঝের গ্রন্থিটির দিকে ইঙ্গিত করলাম। সে তীর ছুঁড়ে মারল, তাতে প্রবিষ্ট করালো, যেন হাত দিয়ে সে তা সেখানে রেখে দিল। তারপর দ্বিতীয় ও তৃতীয় গ্রন্থিটিতে বিদ্ধ করলো। আমি তখন আমার তীর তুলিতে রেখে দিলাম এবং আত্মসমর্পণ করে দাঁড়িয়ে রইলাম। সে আমার নিকটবর্তী হয়ে আমার তীর ও ধনুক নিয়ে নিল, বলল, আমার পশ্চাতে আরোহণ কর। আমি তার পশ্চাতে আরোহণ করলাম। সে বলল, তোর ধারণা কেমন, আমি তোর সাথে কি আচরণ করতে পারি? আমি বললাম, অত্যন্ত খারাপ ধারণা করছে। সে বলল, কেন? আমি বললাম, আমি যা করেছি আর আপনাকে যে কষ্টে ফেলেছি, তারপর আল্লাহ আপনাকে বিজয় দান করেছেন। সে বলল, তুমি কি মনে করো আমি তোমার সাথে খারাপ আচরণ করব? অথচ তুমি সে রাতে আমার পিতা মোহাল হিলের সাথে পানাহারে অংশগ্রহণ করেছ, একসাথে খেয়েছ। আমি মোহাল হিল নাম শুনে বললাম, আপনি কি জাইদুল খাইল? সে বলল, হ্যাঁ। আমি বললাম, উত্তম গ্রেফতারকারী হন। সে বলল, তোমার কোনো ক্ষতি হবে না। আমাকে নিয়ে সে তার স্থানে ফিরে এলো, বলল, আল্লাহর কসম, যদি এই উটগুলো আমার হতো তাহলে আমি তা তোমাকে দিয়ে দিতাম, কিন্তু উটগুলো আমার এক বোনের। তুমি কয়েকদিন এখানে থাকো, সত্বর আমি একটি যুদ্ধে যাব এবং সেখান থেকে কিছু সম্পদ পাব। 3 দিন পরই সে বনু নোমাইয়ের উপর আক্রমণ করলো এবং প্রায় 100-র মতো উট পেল। আমাকে সবগুলো উট দিয়ে দিল। আমার সাথে তার কয়েকজন লোক পাঠালো
হিরায় পৌঁছা পর্যন্ত তারা আমাকে হেফাজত করলো। এটা ছিল জাইদুল খাইলের জাহিলি যুগের একটি চিত্র। আর ইসলামী যুগের চিত্রটির কথা ইতিহাস গ্রন্থসমূহ বর্ণনা করে বলে, জাইদুল খাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ শুনতে পেল। তিনি যার দিকে আহ্বান করেন তার কিছু জানতে পারল। সে তার বাহন প্রস্তুত করল এবং গোত্রের নেতৃস্থানীয় লোকদের ইয়াসরিবে গমন করে রাসূলের সাথে সাক্ষাতের আহ্বান জানালো। তখন তাই গোত্রের এক বিরাট প্রতিনিধি দল তার সাথে এলো। তাদের মাঝে ছিলেন জুর ইবনে সাদুস, মালিক ইবনে জুবায়ের, আমের ইবনে জুয়াইন, আরও অনেকে। তারা মদিনায় পৌঁছে মসজিদে নববীতে এলো এবং মসজিদের দরজায় তাদের বাহনগুলোকে বসালো। তারা মসজিদে প্রবেশ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল। তিনি মিম্বারে বসে বক্তৃতা দিচ্ছেন। রাসূলের কথা তাদের বিস্মিত করল। তার সাথে মুসলমানদের সম্পর্কের বিষয়টি তাদের বিমোহিত করল। সাহাবা ইকরামের নীরবতা ও রাসূলের কথায় তাদের প্রভাব প্রতিক্রিয়ার বিষয়টি তাদের হতবাক করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মুসলমানদের লক্ষ্য করে বললেন, ইন্নী খায়রুল লাকুম মিনাল উজ্জা ওয়া মিন কুল্লি মা তা'বুদুনা। ইন্নী খায়রুল লাকুম মিনাল জামালিল আসওয়াদ আল্লাযী তা'বুদুনাহু মিন দুনিল্লাহ। অর্থ, উজ্জা এবং তোমরা যার ইবাদত করো সেই সবকিছু থেকে আমি তোমাদের জন্য অধিক কল্যাণকামী। আল্লাহকে ছেড়ে তোমরা যে কালো উটের পূজা করো আমি তোমাদের জন্য তার চেয়ে অধিক কল্যাণকামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি জাইদুল খাইল ও তার সঙ্গী লোকদের মাঝে ভিন্ন দুই প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি করল। কেউ সত্যের আহ্বানে সাড়া দিল, তা গ্রহণে এগিয়ে এলো। কেউ বিমুখ হলো, অহংকারী হলো। একদল জান্নাতের পথ অবলম্বন করল, আরেক দল জাহান্নামের পথ অবলম্বন করল। তবে জুর ইবনে সাদুস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিস্ময়কর অবস্থানে দেখল মুমিনদের হৃদয় তাকে ঘিরে আছে। প্রেমময় চোখগুলো তাকে পরিবেষ্টন করে আছে। তার হৃদয়ে তখন হিংসা বিদ্বেষ অনুপ্রবেশ করল। ভয় ভীতিতে তার হৃদয় ভরে গেল। সাথীদের বলল, আমি এমন এক ব্যক্তিকে দেখছি যে গোটা আরবকে পদানত করবে। আল্লাহর কসম করে বলছি, আমি কখনো তাকে আমার শির পদানত করতে দেব না। তারপর সে শামে চলে গেল এবং মাথা মুন্ডিয়ে খ্রিস্টান হয়ে গেল। জায়েদ ও তার সঙ্গীদের অবস্থা হলো অন্যরূপ। রাসূল তার বক্তৃতা শেষ করলে জাইদুল খাইল সমবেত মুসলমানদের মাঝে দাঁড়িয়ে গেলেন। তিনি ছিলেন অত্যন্ত সুশ্রী, নিখুঁত সুন্দর ও দীর্ঘদেহীর অধিকারী। তিনি ঘোড়ায় আরোহণ করলে তার পা মাটি স্পর্শ করত, যেমন গাধায় আরোহণ করলে তা হতো। বলিষ্ঠ দেহ নিয়ে সে দাঁড়িয়ে গেল এবং উচ্চ কণ্ঠ ছেড়ে বলল, হে মুহাম্মদ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর আপনি আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে তাকালেন, বললেন, তুমি কে? সে বলল, আমি মুহালহিলের পুত্র জাইদুল খাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তুমি জাইদুল খাইর, জাইদুল খাইল নও। সকল প্রশংসা আল্লাহর, যিনি তোমাকে তোমার অঞ্চল থেকে নিয়ে এসেছেন এবং ইসলামের জন্য তোমার হৃদয়কে কোমল করেছেন। এরপর থেকে তিনি জাইদুল খাইর নামে পরিচিতি লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ঘরে নিয়ে গেলেন। তার সাথে রয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং বেশ কিছু সাহাবী। ঘরে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে হেলান দেওয়ার জন্য একটি বালিশ দিলেন। রাসূলের বালিশটি তিনি ফিরিয়ে দিলেন। এভাবে রাসূল তাকে ৩ বার দিলেন
আর তিনি তা ফিরিয়ে দিলেন। সবাই বসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদুল খাইরকে বললেন, হে যায়েদ, আমার নিকট যত ব্যক্তির গুণ বর্ণনা করা হয়েছে আমি তাকে তার বর্ণিত গুণের কম পেয়েছি, তবে তুমি তার ব্যতিক্রম। তারপর বললেন, তোমার মাঝে দুটি চরিত্র আছে, আল্লাহ ও তার রাসূল তা ভালোবাসেন। যায়েদ বললেন, ইয়া রাসূলাল্লাহ, তা কি? রাসূল বললেন, ধীরস্থিরতা ও সহনশীলতা। যায়েদ বললেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এমন গুণ দান করেছেন যা আল্লাহ ও তার রাসূল পছন্দ করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে তাকালেন, বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে ৩০০ অশ্বারোহী যোদ্ধা দিন। আমি দায়িত্ব নিলাম, তাদের নিয়ে আমি রোম দেশ আক্রমণ করে বিজয় ছিনিয়ে আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মনোবলকে গুরুত্ব দিলেন এবং বললেন, হে যায়েদ, সবকিছু আল্লাহর দান। তারপর যায়েদের সাথে তার গোত্রের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যায়েদ ও তার সাথীরা যখন নজদে তাদের গোত্রের নিকট ফিরে যেতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় জানালেন। বললেন, লোকটি দারুণ দুঃসাহসী, সে অবশ্যই বড় কিছু হবে যদি মদিনার জ্বরের প্রকোপ থেকে নিরাপদে থাকে। তখন মদিনা মুনাওয়ারায় জ্বরের প্রকোপ মহামারী আকার ধারণ করেছিল। মদিনায় পৌঁছার পরই তাকে জ্বরে আক্রান্ত করেছিল। তিনি তার সাথীদের বললেন, কাইস কবিলার এলাকা থেকে আমাকে দূরে রাখো। আমাদের মাঝে জাহিলি যুগের বেশ কিছু যুদ্ধ হয়েছিল। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত কোনো মুসলমানের সাথে যুদ্ধ করব না। যায়েদুল খাইর নজদে তার গোত্রের নিকট পৌঁছার জন্য বিরামহীনভাবে ছুটে চললেন। অথচ সময়ের তালে তালে জ্বরের প্রচণ্ডতা বেড়েই চলছে। তার আশা ছিল গোত্রের লোকদের সাথে সাক্ষাৎ করবেন আর আল্লাহর ফয়সালায় তারা তার হাতে ইসলাম গ্রহণ করবেন। তিনি মৃত্যুর সাথে প্রতিযোগিতা করে ছুটে চললেন। মৃত্যু তার সাথে প্রতিযোগিতা করতে লাগল, কিন্তু প্রতিযোগিতায় মৃত্যু অগ্রসর হয়ে গেল এবং পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার ইসলাম গ্রহণ ও মৃত্যুর মাঝে দীর্ঘ সময় ছিল না। তিনি এই অল্প সময়ে কোনো পাপও করেননি।